আমার মনে হয় এটা সামগ্রিক মিডিয়ার ব্যর্থতা যে কুম্ভ মেলায় এতগুলো হিন্দু ধর্মালু যারা তারা পদপিষ্ট হয়ে মারা গেল, কিন্তু তারা এখনও একটা মুসলমান কোনো কালপ্রিট ম্যানুফ্যাকচার করতে পারেনি। আমার মনে হয় এটা একটা সার্বিক ব্যর্থতা, ঠিক আছে? এবং এই ব্যর্থতার জবাব দেবে কে, আমি এটা জানতে চাই, ঠিক আছে? আজকে অমিত মালব্যজি এত টাকার বাজেটে আইটি সেল উনি এটা চালাচ্ছেন, কিন্তু আজ 48 ঘন্টা হয়ে গেছে আমরা একটাও মুসলমান নাম কুম্ভমেলার জন্য তারা যে কুম্ভমেলার জন্য জড়িত আমরা এখনও মুসলমান নাম একটা বার করতে পারিনি। এটা একটা ব্যর্থতা এবং আমার মনে হয় এই ব্যর্থতা প্রতিটি বিজেপি কর্মীর লজ্জিত হওয়া উচিত যে এই ব্যর্থতার কারণে। আবার একই সঙ্গে প্রথমে তোমায় যেটা বললে যে গঙ্গাসাগর অত্যন্ত সুষ্ঠুভাবে হয়ে গেল কোনো ইনসিডেন্ট ছাড়া। গঙ্গাসাগরে একটা ইনসিডেন্ট হয়, গঙ্গাসাগরে যখন যায় যে কোনো একটা জায়গায়, পৃথিবীতে যে কোনো একখানা জায়গায় যখন একটা মেলা হয়, বিরাট মেলা এত বড় একখানা যেখানে কোটি কোটি মানুষের সমাগম হয়, সেখানে এলাকার অর্থনীতি বৃদ্ধি পায়। গঙ্গাসাগর হলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ডাউন হয়ে যায়। তার কারণ প্রায় কয়েকশো কোটি টাকা খরচা করে পশ্চিমবঙ্গ সরকার, কোনো এন্ট্রি ট্যাক্স নেওয়া হয় না, এমনকি যে চাঁদা প্রণামী জমা পড়ে সেগুলো এরা বেঁধে ফেদে নিয়ে যায় ইউপিতে, ঠিক আছে? অথচ যে কপিল মুনির আশ্রম, সেই কপিল মুনির জন্ম বাংলায়, সেই কপিল মুনির সাধনা ক্ষেত্র বাংলা, সেই কপিল মুনির আশ্রম বাংলা, কিন্তু কপিল মুনির আশ্রমে জমা পড়া টাকা ইউপির। এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম হিন্দিতে লেখা একখানা সাইনবোর্ড, একটা কি ফলক, সেটা ওপেন করে চলে এসছে, ঠিক আছে? কপিল মুনি দেখলে কি বলতো? কপিল মুনি তো ওটা পড়তে পারতো না, কপিল মুনি তো বাঙালি ছিল। কপিল মুনির আশ্রমে বোর্ড করছে। এবং আমি যেহেতু বকখালিতে একবার গেছিলাম, জানিয়ে রাখি, একদম গঙ্গাসাগর মেলার টাইমে, সে নিয়ে আমার ভিডিও আছে। প্রথম কথা, সেই সময় বাঙালিরা বকখালি ফ্রেজারগঞ্জে জায়গাগুলো যাওয়া বন্ধ করে দেয়। তার কারণ এই ট্রেনগুলো তখন বিভীষিকায় পরিণত হয়। এই বহিরাগত যারা আছে তাদের যে এত অভব্য আচরণ, এত নোংরা আচরণ, এত নোংরা